সো ওয়েলকাম ক্লাস। তো আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সেকেন্ড পার্টটা করব, যেখানে আমরা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল বের করব, যেটা হলো মোর দ্যান 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল which is more than 90 ডিগ্রি, আমরা এরকম যে অ্যাঙ্গেলগুলোর ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো দেখব। সো লেটস স্টার্ট। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আমি যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখো জায়গাটা। সো আমরা ফার্স্টে কোঅর্ডিনেটস, আমাদের যে কার্টিং সিস্টেমের প্লেন আছে সেটা করি। এটা জানি এক্স, এটা জানি এক্স ড্যাশ, এটা জানি ওয়াই, এটা জানি ওয়াই ড্যাশ। তো এগুলো কেন সেগুলো আমরা দেখব। তো সবার আগে আমি কোঅর্ডিনেটের নাম দিয়ে দিই। এটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট, তোমরা জানো। সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এসবই তোমাদের জানা। এখান থেকে এতটা হলো 0 to 90 ডিগ্রি, তোমরা এটাও জানো। এটা হলো 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। আচ্ছা, এই পার্টটুকু হলো 181 ডিগ্রি থেকে কত 270 ডিগ্রি, আর এই পার্টটা হলো 271 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। সো এই হলো আমাদের মোট অ্যাঙ্গেল। আমরা যেটা জানি যে এখান থেকে এতটা কত, তারপরে এই এতটা কত, এতটা কত, এবং লাস্টে এতটা কত। সো এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা শিখবো, ট্রিগোনোমেট্রির রেশিও। অর্থাৎ আমরা যেগুলো 6টা শিখেছি সেগুলো সব জায়গাতে পজিটিভ হয় না। আমরা যেগুলো শিখেছিলাম সব পজিটিভ হয়, সেগুলো হয় শুধুমাত্র 0 থেকে 90 এর মধ্যে। তো আমি লিখছি, আগে দেখে নাও। অল সাইন, এবং তার উল্টো, সাইনের উল্টো কি, কোসেক। আচ্ছা, এটা ট্যান, ট্যানের উল্টো হলো কট, এবং লাস্টে আসছে হলো কস, এবং তার উল্টো হলো সেক। এবার আমি কি করলাম সেটা আমি অবশ্যই বলবো। তো সবার আগে এই চার্টটা তোমাদের খাতাতে প্লিজ একবার বানিয়ে নাও, যাতে জিনিসটা দেখতে সুবিধা হয়। সো এখানে হলো অল পজিটিভ, অর্থাৎ এই 0 থেকে 90 এর মধ্যে যেই যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আছে তাদের সবার ভ্যালু হয় পজিটিভ। আমরা যেটা আগের বছর শিখেছিলাম যে 0 থেকে 90 এর মধ্যে সমস্ত অ্যাঙ্গেলেই সেটা পজিটিভ ছিল। আচ্ছা, এবার চলে আসি 91 থেকে 180, এর মধ্যে যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও যদি থাকে তার মধ্যে শুধুমাত্র সাইন আর কোসেক, অর্থাৎ সাইন এবং তার উল্টো কোসেক, এই দুটো শুধুমাত্র হবে পজিটিভ। সাইন হবে পজিটিভ আর কোসেক হবে পজিটিভ, বাকি সবাই হবে নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সিমিলারলি ট্যান আর কট, এই যে থার্ড কোয়াড্রেন্ট, আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট হলো সবার কমন ঘর, সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইন আর কোসেকের ঘর, এখানে শুধুমাত্র সাইন আর কোসেকের রাজত্ব চলে, অর্থাৎ সাইন আর কোসেক একমাত্র পজিটিভ, বাকি সবাই এখানে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্ট হলো ট্যান আর কটের রাজত্ব চলবে, এটা ওদের ঘর, এখানে ট্যান পজিটিভ, কট পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। এবং সিমিলারলি ফোর্থ কোয়াড্রেন্টে এসে কস পজিটিভ আর তার উল্টো সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ভালো করে চারটা তোমাদের খাতাতে বানিয়ে নাও যে অ্যাঙ্গেল 0 থেকে 90 অবধি সবাই পজিটিভ, 91 থেকে 180 এর মধ্যে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ। 181 থেকে 270 পর্যন্ত ট্যান আর কট পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। আর 271 থেকে 360 মানে পুরোটা, সেখানে হয় হলো সেখানে কস আর তার উল্টো সেক, এই দুজনেই পজিটিভ হয়, আর বাকি সবাই নেগেটিভ। এই চারটায় ভালো করে বানিয়ে নাও, এই বেসিক চারটা। ভিডিওটা পজ করে এই চারটা ভালো করে বানাও, এরপরে আমি শিখাবো কিভাবে কনভার্সন করতে হয়। সব জায়গাটা মুছলাম, আমাকে এত বড় জায়গা ধরে চারটা রাখলে হবে না। এবার আমি আসি আমার কনভার্সনের রুলে। সো এট ফার্স্ট আমি এই সেম জিনিসটাকে সাইডে আঁকি, জাস্ট রাফে। আমরা সেম কাজটা করছি, রাফে করব। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, ট্যান কট
আর এখানে হলো cos আর sec। এটা আমি রাফি করে রাখলাম। এবার তোমাদের আমি শেখাবো ভালো করে যে কি করে কনভার্সন করতে হয়। সো খুব সহজ একটা রুল দিয়ে স্টার্ট করছি। রুল 1, আমরা রুল 1 এ করতে পারি, রুল 2 তে করতে পারি। সো আমার ফার্স্ট কথা হলো রুল 1 টা বেশি সহজ। দেখে নাও, cos 120 ডিগ্রি কিভাবে কনভার্ট করব আমি এটাকে। সো এই যে 120 আছে, এটাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে 90 ইনটু সামথিং এ আমাকে দেখাতে হবে জিনিসটাকে, মানে যেমন ইউক্লিড ডিভিশন লেমাতে আমরা করতাম, ঠিক অনেকটা ওরকম আর কি ব্যাপারটা। সো cos এটাকে আমাকে 90 ইনটু সামথিং দেখাতে হবে। সো আমি কি করলাম, 90 ইনটু 2 মাইনাস 90 ইনটু 2 কত 180, আর 180 থেকে আমাকে কত মাইনাস করতে হবে 60। 180 মাইনাস 60 করলে আমার 120 চলে আসবে। সো আমি এখানে 120 কে কিভাবে ভাঙলাম, 90 ইনটু 2 মাইনাস 60। এবার তোমরা কোশ্চেন করবে কেন 2 কেন 1 না, 1 হলে তো আরো সহজ হয়ে যেত। এই জিনিসগুলো পরে বলবো, বাট এট ফার্স্ট ভালো করে দেখে নাও। যখন ফার্স্ট কন্ডিশন হলো, এটা একদম রুল নাম্বার 1 এর প্রথম কন্ডিশন, যদি আমি এই এই ট্রিগোনোমেট্রি রেশিও যা ইচ্ছা থাকুক 90 ইনটু পজিটিভ কোনো নাম্বার করি, এটা সব জায়গাতে ইউজ হয়। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি 90 ইনটু কোনো পজিটিভ নাম্বার আমি ইনটু করি, তাহলে আমাকে এই ট্রিগোনোমেট্রি রেশিওর কোনো চেঞ্জ করতে হবে না, সিম্পলি cos এখানে কত 60 বসিয়ে দেবো, ব্যাস। আমাকে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এবার ভালো করে দেখো, cos 120 হলো সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, কারণ আমি কি জানি সেকেন্ড কোয়াড্রেন্ট হলো 91 থেকে 180 পর্যন্ত। সো এই কোয়াড্রেন্টের মধ্যে কি আছে আমার 120, আর সেটা হলো সাইন আর কোসেকের ঘর, অর্থাৎ সাইন আর কোসেক শুধুমাত্র পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। এখানে কি আছে cos, অর্থাৎ cos কে এখানে নেগেটিভ হতে হবে, প্লাস এখানে একটা মাইনাস বসে যাবে। যেহেতু cos 120 আর cos 120 নেগেটিভ, তাই এখানে মাইনাসটা বসলো। এই মাইনাসটা কিন্তু এর জন্য বসলো, এর সাথে কোনো কানেকশন নেই। ভেবো না প্লিজ যে এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস বসলো, এটা একদমই না। cos 120 যেহেতু পজিশনটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাই এখানে আমাকে মাইনাসটা বসাতে হলো। আর এখানে কি করলাম, cos 90 একটা ইভেন নাম্বার, 2 4 একটা ইভেন নাম্বার, 6 8 যা ইচ্ছা হতে পারে, প্লাস বা মাইনাস একটা যে নাম্বারটা আছে, এটা এটা যেন সবসময় 90 এর কম হয়, এটা মাথায় রাখতে হবে। এটা 90 এর বেশি হয়ে যাওয়া মানে কিন্তু এটা তোমার ভুল হয়েছে। তোমাকে এই ভ্যালুটা সবসময় 90 এর কমে থাকবে। সো 90 ইনটু সামথিং, এই সামথিংটা যখন ইভেন তখন রুল নাম্বার 1 প্লাস বা মাইনাস যা ইচ্ছা বসুক, এই যে একটা নাম্বার বসছে, ধরে নিলাম এটা থিটা, এটা যেন সবসময় 90 এর কম হয়, এটা মাথায় রাখতে হবে। আর তাহলে রুলটা কি হয়েছে, যে ট্রিগোনোমেট্রি রেশিও আছে এটা এটার সাথে এই থিটাটা, অর্থাৎ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি আমরা জানি কত, হাফ। সো cos 120 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস হাফ। মাইনাসটা ছিল আর cos 60 ডিগ্রি মানে হচ্ছিল হাফ। তো এইগুলো মূলটা কথা। এবার সেকেন্ড রুলটা দেখে নাও। আমি সেকেন্ড রুলটা এর উপরেই করব। সেকেন্ড রুলটা দেখো, তোমাদের যে প্রথম কোশ্চেনটা এসেছিল মাথায়, কেন আমি 90 ইনটু 1 করলাম না, সেটাই আমার সেকেন্ড রুল। এখানে কি করতে হবে, cos 90 ইনটু অড নাম্বার, ভালো করে দেখো এটা একটা অড নাম্বার চলে এসেছে, কিন্তু 90 ইনটু 1 একটা অড নাম্বার, তখন আমার যেমনি অড নাম্বার তখন আমার রুল 2 অড নাম্বারের ক্ষেত্রে তোমরা দুটো ইউজ করতে পারো, দুটোতে আনসার একই আসবে। 90 ডিগ্রি ইনটু 1, এবার ইনটু 1 মানে 90 প্লাস কত, 90 প্লাস কত করলে হবে 30 ডিগ্রি। সো এটা করলাম। বাট এখানেও জিনিসটা সেম, কিন্তু একটা পার্থক্য আছে, আমি যার জন্য এই রুলটা একটু হলো কমপ্লিকেটেড। সেটা হলো এই cos যেহেতু অড আছে, এই cos কে আমাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাতে নিয়ে যেতে হবে। cos এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি, sin, তোমরা জানো sin, তারপর এখানে কি আছে 30, sin 30। এবার দেখো 120 মানে এই ঘরটা, সাইন তা আমরা তো দেখছি পজিটিভ, কিন্তু তা না। আমি কিন্তু এই ট্রিগোনোমেট্রি রেশিওটাকে দেখবো না, এটা চেঞ্জ হওয়ার পরে এসেছে। আমার নেগেটিভটা বা নেগেটিভ কি পজিটিভ, এটা সবসময় ডিপেন্ড করবে কোশ্চেনে যেই ট্রিগোনোমেট্রি রেশিওটা দেওয়া আছে আর যে ভ্যালুটা দেওয়া আছে তার উপরে।
এখানে দেখো cos 120, আমি আবার আরেকবার বলে দিচ্ছি, 120 হলো সেকেন্ড কোয়াড্রেন্টে, আর cos হলো তোমার cos হলো এখানে নেগেটিভ, এখানে শুধু সাইন আর কোসেক ছাড়া বাকি সবাই নেগেটিভ। তাই এই cos 120 কে মাইনাস হতেই হবে, সে তুমি যেই প্রসেসে ইচ্ছে করো, 1 2 3 4 যেই রুল তুমি অ্যাপ্লাই করো, cos 120 কে মাইনাস হতে নেগেটিভ হতেই হবে। দাস এখানেও একটা নেগেটিভ চিহ্ন বসবে, এই সাইনটার সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, আমি কিন্তু এটাকে দেখবোই না, এটা আমি এর সাথে কনভার্সন করার পরে এসেছে, আমার আসল মাইনাস কি প্লাস এটা ডিপেন্ড করবে কোশ্চেনে যে ট্রিগোনোমেট্রি রেশিওটা দেওয়া আছে তার উপরে। সো cos 30 মানে কত, হাফ, সো মাইনাস হাফ। তো সেমই আনসার আসলো, জাস্ট এখানে কি করতে হলো, যেহেতু অড আছে তাই এই যে এটাকে cos সেটাকে আমাকে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাতে নিয়ে যেতে হলো, অর্থাৎ এটা হয়ে গেল সাইন। এই হলো মোদ্দা কথা। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখে নাও ভালো করে, রুল 1 আর রুল 2 দুভাবেই করাবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। সো অঙ্কটি হলো রুল 1 ইউজ করি, আগে ফার্স্টে করি আমরা tan 135 ডিগ্রি। ভালো করে দেখো, এটা তোমরা নিজেরাই অনেকটা করতে পারবা। tan 90 ইন্টু একটা ইভেন নাম্বার করতে হবে, সো কত করতে হবে, 90 ইন্টু এটা 2 করতে হবে। কেন আমি 4 করতে পারবো না, কারণ মাইনাস তখন একটা 90 থেকে বেশি বড় নাম্বার চলে আসবে, যেটুকু দরকার সেটুকু। 90 ইন্টু 2 180, মাইনাস কত, মাইনাস কত বললে আমার 135 আসবে, 45, মাইনাস 45 ডিগ্রি হলো। আচ্ছা এবার দেখি তাহলে এটা কত হলো, tan 45 ডিগ্রি। আচ্ছা এবার ভালো করে দেখি, 135 হলো সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, আর সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন আর কোসেক ছাড়া বাকি সবাই নেগেটিভ, আমি এটা বারবার করে বলে দিয়েছি। tan তার জন্য নেগেটিভ, অর্থাৎ এর সামনে একটা মাইনাস থেকে বসতে হবে, যেহেতু tan 135টা সেকেন্ড কোয়াড্রেন্টে, যেখানে ও নেগেটিভ, তাই মাইনাস tan 45, যেটা ভ্যালু হলো -1। ও বুঝতে পেরেছো? এবার আমি অন্যভাবে করছি, অন্যভাবে করলেও জিনিসটা সেমই দাঁড়াবে, তোমরা ভালো করে দেখে নাও। যদি এটাকে আমি রুল নাম্বার 2 অনুযায়ী করি, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, রুল নাম্বার 2 অনুযায়ী করছি, তাহলে কি করতে হবে আমাকে, tan 90 ডিগ্রি ইন্টু 1, অড নাম্বার নিলাম 1 নিলাম, প্লাস কত করতে হবে, 45 ডিগ্রি, 90 প্লাস 45 ইকুয়ালস টু 135। সো এবার কি দাঁড়ালো লাস্টে গিয়ে আমার, এই 1 অড, অর্থাৎ tan কে আমাকে এখন এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ tan হয়ে যাবে হলো আমার cot, বুঝতে পেরেছো, আর cot তাহলে 45, আর tan 135 এর পজিশন হলো সেকেন্ড কোয়াড্রেন্টে, যেখানে ও নেগেটিভ, প্লাস এর সামনে একটা মাইনাস বসবেই, তুমি যা ইচ্ছা করো না, মাইনাসটা এ কে বসাতেই হবে, তা -1। আনসার সেমই আসলো, তোমরা দেখতে পারো রুল নাম্বার 1 এ করো কি 2 তে করো, আনসার সেমই আসবে। হোপ তোমরা বুঝতে পেরেছো। সো